হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি শ্রেয়া, আমার ব্লগে স্বাগত জানাই। একজন সুস্থ মানুষের মলমূত্র ঠিকঠাক হওয়াটা খুবই জরুরি। প্রয়োজনের থেকে বেশি বা কম যে কোনো বিষয় শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। আমাদের শরীর সুস্থ রাখতে পুষ্টিকর খাবার খাওয়া এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মল, মূত্র, ঘামের মতো বর্জ্য পদার্থ থেকে মুক্তি পাওয়া খুবই জরুরি। অনেকে বহুবার টয়লেটে যান, তবে এই বিষয়ে সতর্ক আপনাকে হতে হবে। ঘন ঘন টয়লেটে যাওয়া রোগের লক্ষণ হতে পারে। একজন মানুষের ঘন ঘন প্রস্রাব করার বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন বার্ধক্য, ডায়াবেটিস, অতিরিক্ত জল পান করা ইত্যাদি। টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের বারবার প্রস্রাবের চাপ অনুভূত হয়। তাহলে সুস্থ মানুষ কতবার টয়লেটে যায়? একজন সুস্থ মানুষ দিনে 2 থেকে 4 লিটার জল পান করলে 6 থেকে 7 বার প্রস্রাব হবে। এটি এক এক জনের ক্ষেত্রে এক এক রকম হয়। শারীরিকভাবে সক্রিয় ব্যক্তিদের দিনে অপেক্ষাকৃত কম বার প্রস্রাবের বেগ অনুভূত হয়। সুতরাং সুস্থ মানুষরা দিনে 4 থেকে 10 বার প্রস্রাব করতে পারেন, এটা স্বাভাবিক। তবে যদি দিনে 4 বারের কম এবং 10 বারের বেশি প্রস্রাবের চাপ আসে, তাহলে এটি কোনো স্বাস্থ্য সমস্যার লক্ষণ হতে পারে। এছাড়াও যদি দেখা যায় যে উল্লেখিত সমস্যাগুলির পাশাপাশি প্রস্রাবের রং ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, তাহলে দেরি না করে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন। আজ এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমায় নিশ্চয়ই জানাবেন। থ্যাংক ইউ, টাটা।